কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আসন চলতেছে, আসন দিয়েছি। আমাদের কাছে ফোন এসেছিল চাটমোহর থানার পাবনা জেলার একটি ছেলে সে বিয়ে করেছে। তার বিবাহিত জীবন সুখের হচ্ছে না, অর্থাৎ তার বউ তার বাড়িতে টিকতে পারতেছে না। অলরেডি সে 2টা বিয়ে করেছে, সে তার বউ রাখতে পারতেছে না। জানি না কি হয়েছে। আমি আমার গুরু কবিরাজ সাহেবকে বলেছিলাম যে গুরু এই বৃত্তান্ত, তা আমিও তো চিকিৎসা দিতে জানি। তে বলতেছে বাপ আগেই না, আগে আমার বাবাজিকে হাজির করি, তার মুখ থেকে শুনি কি হয়েছে, তারপরে সে যেভাবে কাজ করতে বলে ঠিক সেইভাবে কাজ করলে কাজে সফলতা 100% হবেই। তার জীবনে যে সংকটময়পূর্ণ হয়ে আছে সেই জীবনটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে আমাদের যেটা করণীয় আমরা সেটাই করব। এই জন্য আমার গুরু সে তার নিজের বাবাকে হাজির করবে তার মাধ্যমে। আপনারা ভিউয়ার্স আপনারা দেখুন যে কিভাবে হাজির করে আর কিভাবে সেই ব্যক্তির সমস্যা আমরা এখানে বসে থেকে জানতে পারি, কোথায় কি করেছে, কি বৃত্তান্ত, কেন বউ টিকতেছে না, সেই প্রশ্নের উত্তর সেই দেবে। তারপরে সে যেভাবে বলবে আমরা সেভাবে কাজ করে তার যে সমস্যা আছে সেই সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। আল্লাহ উপরে, আল্লাহ নিচে মাটি, সবই উপর আল্লাহর ইচ্ছা, বাকিটা মাত্র আমরা ওসিলা। আমার গুরু হাজির করতেছে, আপনারা একটু দেখুন। বন্ধু নির্বন্ধু বন্ধু সর্ববঙ্গাস বন্ধু পাতালি বন্ধু আমাদের সেগুলো করবে মা ফতেমা আল্লাহ তাআলা মোহাম্মদ লাই বন্ধু 3 কথা দিয়ে শুরু করিলাম বন্ধু আমার হুকুম পূর্ব থেকে ওঠে শুধু লাল বরণ আমাকে না ভদিলে তোমার হয়ে মরণ। হ্যাঁ এই যে আমার বাবাজি এসে গেছে, তুমি হাজির, তুমি হাজির, তুমি হাজির, তুমি হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি জন্য এখানে হাজিরছো? আপনি আমাকে স্মরণ করেছেন, এজন্যই আমি আপনার কথায় সাড়া দিছি। কে এত বেলা কোনে আসলে একদিন? আমি বহু বছর ধরে এক গাছে ছিলাম বন্দী হয়ে, এই কয়েক বছর ধরে ছাড়া পাইছি। হ্যাঁ এখানে যাবো লয়। আপনি আমাকে স্মরণ করেছেন। হ্যাঁ। আপনি কি জন্য স্মরণ করেছেন আমাকে বলেন খুলে, আমি সমস্যা সমাধান করে দিয়ে যাব। না সমাধান হরদালে আমার কাছে আগে উত্তর দিতে হবে। কি জন্য আইছি হেনে? আপনি ডাকিছেন জন্যই তো আমি আইছি। হ্যাঁ তাহলে এটা তুই কি যাবো লয়? না আমি যাব না। যাবো লয়, যাবো লয়, না। তোক যাওয়াচ্ছি আমি। প্রশ্ন করি আমি, প্রশ্ন করলে তো আমি উত্তর পাবো নাকি? জি। ইনশাআল্লাহ। আচ্ছা, নাটোর জেলা, নাটোর জেলা না দুঃখিত, সে পাবনা জেলা চাটমোহর থানা হাকিম ভাই 2টা বিয়ে করেছিল। সে চাটমোহর থানায়, চাটমোহরেই বাসা, ঠিক আছে? তো 2টা বিয়ে করেছিল, তার বিয়ের সংসার জীবন টিকতেছে না। সে 2টা বিয়ে করছে, 2টা বউ চলে গেছে, তার শারীরিক কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তাহলে বাবা কি কারণে তার বউ টিকতেছে না একটু বলবেন কি, কি সমস্যা হয়েছে? সমস্যা হলো ওর চাচাতো ভাইয়ের বউ হ্যাঁ 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 ওনা কেটে চুল কেটে ডালিম গাছের তলে তাবিজ তৈরি করে পুঁতে রেখেছে। এই জন্যই ওর বউ টিকে না। ওই ডালিম গাছের তলেই বরকি বাঁধে, ডালিম গাছের সাথে পেশাব করে, বরকি অনেক রকমের লাদে। এই জন্যই এই সমস্যাটা করেছে। আচ্ছা একটা বাবা কথা শোন, বলেন। ওর চাচাতো ভাইয়ের বউ শত্রুতা করতেছে যাতে ইয়ার সংসার ধ্বংস হয়ে যায়। তাবিজ কি তুলবো লয়?
তাবিজ তাবিজ কি তোলা লাগবে? হ্যাঁ তাবিজ তোলা লাগবে, আর কি কি করা লাগবে? বহুত কিছু করা লাগবে। বাবা সে ব্যক্তি সমস্যায় জর্জরিত, সে ব্যক্তিটা কিন্তু সমস্যায় জর্জরিত। সে হ্যাঁ, আমি সবই আমাদের তো কাছে বুঝি। ফোন দিয়েছে। তার এই সমস্যার সমাধান করতে হলে বাবা তাবিজ তুলতে হবে। হ্যাঁ তাবিজ তুলতেই হবে। আর কি তাবিজ করতে হবে? তুলতে না হলে সমস্যা তো সমাধান হবে না। আর কি করা লাগবে? বাড়ি বন্ধ টন্ধ কি কিছু করা লাগবে? হ্যাঁ অবশ্যই বাড়ি বন্ধ করতে হবে। হ্যাঁ ওরা আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাইয়ের বউ তাবিজ পুঁতেছে। হ্যাঁ কোন সময় উন্না কেটে রেখেছে এবং চুল ফিরে রেখেছে, টের পাই নাই। এই জন্য তার বউ টিকতেছে না। তা বাবা ওদেরকে কোনো গাছ বা ওষুধ দিতে হবে কি? না আগে যে তাবিজটা তুলতে হবে, তারপর? তোলার পরে বাড়িটা বন্ধ করতে হবে, তারপরে পরামর্শ নিতে হবে। ঠিকভাবে বলিস, তাতে পুরা শেষ করে দেবো কিন্তু। আমি জিন জাতি, তাকে কথা বলি, হ্যাঁ কথা অমান্য করি না। করবো লয় না দুটি না ভাই, এমনই আমি যারা মারবো কল পুরা শেষ করে দেবো। তাহলে বাবা তার পরবর্তীতে এই সমস্যার সমাধান হওয়ার পরে তাকে যদি বিয়ে দেওয়া যায় তার সংসারে আর কোনো সমস্যা হবে না। না ইনশাআল্লাহ যদি সমস্যা সমস্যা হয় সমাধান হবেই। হবেই, হ্যাঁ হবেই। 100-তে 100। 100-তে 100। আর কোনো কিছু করা লাগবে না, পরবর্তীতে শুধু পরামর্শ দিবেন। না কোনো পরামর্শ দেওয়ার দরকার নাই, শুধু তাবিজটা তুলতেই হবে। তাবিজ তুললে সমস্যার সমাধান। হ্যাঁ সমস্যার সমাধান। বাড়ি বন্ধ করতে হবে। হ্যাঁ বাড়ি বন্ধ করতে হবে, আমি তো আগেও বলেছি পিছেও বলেছি। তাছাড়া আর কিছু করা লাগবে না। না আর কিচ্ছু করা লাগবে না। অন্তত একটা কথা, বলুন। পথ দেখে শুনে চলতে হবে, যাতে কোনো ক্ষতি না করতে পারে। আমার নিয়ম মতো চলতে হবে 1 মাস 7 দিন। তুই বললে তো পুরা মারবো। হ্যাঁ যদি- জয় মা মনসার, জয় মা মনসার, জয় মা মনসার। কোনে কোনে কি আছে আর কোনো কিছু আছে কি তার বাড়িতে? অশিগগির। হ্যাঁ ওর বাড়ির পশ্চিমে বাড়ির কোনায় একটা পুতুল গাড়া আছে। পুতুল? হ্যাঁ ওই পুতুল কি করতে হবে? তুলতে হবে নাকি? যে পুতেছে, যার সাথে শত্রুতা, হ্যাঁ। সেই পুতুল নিশিরাতে যায়া তুললে একটা পাকা ঘুরিয়ে দিলে তার হাত ভেঙে যাবে, আরেকটা ঘুরিয়ে দিলে এই হাত ভেঙে যাবে, মাথা ছিঁড়ে দিলে মাথা অর্ধেক হয়ে যাবে। এরকম সমস্যার সমাধান করে থুয়েছে ওরা, সমস্যা করে থুয়েছে। আচ্ছা বাবা তাহলে পুতুলটা তুলে ফেলে, আমরা তো মানুষের ক্ষতি করবো না বাবা। হ্যাঁ পুতুল তুলতে হলে বহুত কাহিনী করতে হবে, ওখানে যে আসন দিয়ে সমস্যার সমাধান করতে হবে। আর কি আছে তাই কর, তার পুরাবো। আর কিচ্ছু নাই উস্তাদ, আর কিচ্ছু নাই। তাই যান যাবো, ঠিক করে দেবো, হ্যাঁ, রটু সাজা দেবো। না না আল্লাহ আল্লাহ করতে আল্লাহ মুহাম্মদ লাই বন্ধু, 3 কথা দর্শন করিলাম বন্ধু, আমার হুকুম তো তুলে দোয়াই আল্লাহ রসুল দোয়াইলে মা ফতেমা। আমি আপনার সব কথার উত্তর দিব, আপনি আমাকে শাস্তি দেন না, আমাকে শাস্তি দেন না আপনি। বিসমিল্লাহির রাহিম। শান্ত হও। শান্ত হা, শান্ত হা, শান্ত হা, শান্ত হা, শান্ত হা, শান্ত হা। আমি এত ঠিক করে দিচ্ছি, দোয়াই লাগে আল্লাহ রসুল, দোয়াই লাগে আল্লাহ রসুল, দোয়াইলে মা ফতেমা, দোয়াই লাগে আল্লাহ রসুল, দোয়াই লাগে মা ফতেমা। তুই যা আল্লাহ ভরসা, যা। হ্যাঁ তো ভিউয়ার্স
আপনারা আসনের মাধ্যমে দেখতে পেলেন আমাদের যে রোগীটা ফোন দিয়েছিল তার বাড়িতে তাবিজ পুঁতেছে, তার পশ্চিম পাশে ঘরের কোনায় একটা পুতুল গাড়া আছে, তার শাড়ি কেটেছে, চুল কেটেছে, তাই দিয়ে তাবিজ পুরে অর্থাৎ কুফরি করে তার সংসার নষ্ট করেছে। তার 2টা বিবাহিত স্ত্রী তার কাছ থেকে চলে গেছে। ইনশাআল্লাহ যদি উপর আল্লাহর সহায় হয়, আমরা ওসিলা মাত্র, আমরা চেষ্টা করব যেহেতু তার বাড়িতে গিয়ে আসন দেওয়া লাগবে এবং তাবিজটা উঠাইতে হবে। সে যদি পারে আমরা এখান থেকে বলে দেব, সে যদি পারে আলহামদুলিল্লাহ তার সমস্যার সমাধান, আর সে যদি না পারে, খুঁজে না পায়, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমরা নিজে গিয়ে সেখানে গিয়ে তার সমস্যার সমাধান করে আমরা ইনশাআল্লাহ ফেরত আসবো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। তো মাথায় রাখবেন, সমস্যার সমাধান করা আমাদের এক লক্ষ্য, সত্যের জয় চিরদিনই হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আমাদের চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে যারাই দেখতেছেন, যারাই সংযুক্ত হচ্ছেন, ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে জানাবেন। একটি টাকাও অগ্রিম দিতে হবে না, একটি টাকাও না। আমরা চিকিৎসা দেব, কাজ করব, তারপরে যদি আপনি উপকৃত হন, খুশি মনে আমাদের যতটুকু দিবেন আমরা ততটুকুতেই সন্তুষ্ট। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সত্যের জয় চিরদিনই হয়।